ব্যাগটা নিয়ে আমার হাঁটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে ভার। কটা থেকে কটা পর্যন্ত কাজ করবেন এখানে? আমরা করবো আছে সকাল 6টাতে 1টা পর্যন্ত। কি চমৎকার ব্যাপার দেখুন, এখানে একজন কোদাল দিয়ে কেটে দিচ্ছে আর একজন উঠিয়ে দিচ্ছে পরে, আর সে হচ্ছে এখানকার পাড়টা সুন্দর করে বেঁধে দিচ্ছে। এত পরিমাণে আম ধরেছে, এর ডালগুলো দেখুন দুমড়ে মুচড়ে পড়ছে। এভাবেই কিন্তু এই সব ঘাস কাটতে হবে আমার, কেটে তারপর দুপুরে গরুকে খেতে দিতে হবে। আকিস কোম্পানি কিন্তু এই মোটর সাইকেলও বের করেছে, দেখ এটার প্রাইস 1,12,500 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মুজাহিদ হোসেন বাবাইনগর যশোর থেকে। তো মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে দেখাবো আমার দৈনন্দিন জীবন কিভাবে শুরু হয়, সারা দিনটা আমার এই গ্রামে এসে কিভাবে কাটছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখেন, এইটা হচ্ছে আমার রুম, এই যে এটা হচ্ছে আমার রুম, মোটামুটি একটু থাকার পরিবেশ। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের গোয়াল, গরুকে মনে হচ্ছে সকালে খেতে দিচ্ছে। আর আমাদের গরুকে প্রতিদিন বিচেলি পল মাখিয়ে দেওয়া হয়। তো আপাতত দুইটা আছে, কুরবানিতে একটা কুরবানি দেওয়া হয়ে গেছে। তো চলুন এখন বিলে যাওয়া যাক। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক এরকম গ্রামের বাড়ি। আমাদের গ্রামের একটা ঘের রয়েছে, আর ঘেরে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো কিছুটা ঘাস কাটবো এবং কেটে নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর, আর আমাদের রাস্তার পাশে গ্রামীণ ঘর বাড়ি এবং জীবনযাপন ঠিক এরকম। এটা হচ্ছে কাঠের ঘর। একটু সামনে আসলেই আমাদের শৈশবের সেই স্কুল, প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে নতুন ভবন, 2018 সালে করা। আর আমরা যখন পড়তাম তখন এইটা হচ্ছে পুরাতন ভবন। এটা হচ্ছে 68 নং গ্রামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত 5/9/1998 সালে। তো আমরা কিন্তু শৈশবে এই স্কুল থেকে 5 পর্যন্ত পাশ করছি। দেখুন আমাদের গ্রামের রাস্তা, পাশ দিয়ে তাল গাছ রয়েছে, তার পেছনে চাষাবাদ জমি, এবং এই যে হচ্ছে আমাদের গ্রামের লোকাল, একেবারে লোকাল দোকান দেখুন। আর এই পাশে রয়েছে গ্রামীণ ঘর বাড়ি। তো গ্রামে কিন্তু শান্তশিষ্ট একটা পরিবেশ, খুবই একটা অন্যরকম ভালো লাগা, এবং শহরে হচ্ছে আরেকটা অন্যরকম ভালো লাগা। তো শহরে একরকম আর গ্রামে আর এক রকম। তো আমার কাছে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে আবহাওয়া, এটাই সব থেকে বেস্ট। দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের ঘেরের পাড় দিয়ে এরকম রাস্তা করা রয়েছে। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছ হচ্ছে এরকম তো কেটে নিয়ে এরা গরু বা বিভিন্ন পশুকে খাইয়ে থাকে। কটা থেকে কটা পর্যন্ত কাজ করবেন এখানে? আমরা করবো আছে সকাল 6টাতে 1টা পর্যন্ত। আচ্ছা, কি চমৎকার ব্যাপার দেখুন, এখানে একজন কোদাল দিয়ে কেটে দিচ্ছে আর একজন উঠিয়ে দিচ্ছে পরে, আর সে হচ্ছে এখানকার পাড়টা সুন্দর করে বেঁধে দিচ্ছে। তো এটা হচ্ছে গ্রামীণ যেসব ঘের আছে, সেসব ঘেরে এরকমভাবে তারা মাটি কেটে থাকে। তো এখানে যারা দেখছেন সবাই কিন্তু আমাদের গ্রামে বসবাস করেন, আর সবাই এখানে কৃষি কাজেই লিপ্ত রয়েছেন। সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত কাজ করবে। এদের বেতন হচ্ছে 500 টাকা বাংলা টাকার। তো আমিও দেখুন একটা গামছা নিয়ে চলে আসছি, এখান থেকে কিছু ঘাস নিয়ে তারপর বাড়িতে যাব। তো চলুন, এখানে আমার ঘের রয়েছে, আমার আব্বু এখানে ঘাস কাটছে। তো সেখান থেকে কিছু ঘাস নিয়ে আমি তারপর চলে যাব। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় ধনচে গাছ। বোড়ে বোনার বা বিভিন্ন দ্বারে ব্যবহার করে থাকে এই ধনচে গাছ। এখানে আমাদের একটা বয়ারিং রয়েছে, নলকূপ, বা এখানে মোটর দিয়ে আমরা পানি উত্তোলন করে থাকি। আর এই যে ঘাসগুলো দেখছেন, আজ থেকে প্রায় 5-6 বছর আগে এই ঘাসগুলো রোপণ করা হয়েছিল। আর প্রতি মাসে 1-2 বেলা করে এই ঘাসগুলো কাটা যায়। আর এতে কোনো সারও দেওয়া লাগে না, কোনো প্রকার কোনো কীটনাশকও ব্যবহার করা লাগে না, শুধু একবার রোপণ করে রাখলেই
শুধু হইতেই থাকে। দেখুন কি চমৎকার ব্যাপার, কত সুন্দর টাটকা ঘাস। এইটা হচ্ছে সজনোর গাছ, ছোট চারা। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে সজনো হয়। ওইটা হচ্ছে আমার আব্বু। তো সে ঘুম থেকে উঠেছে সকাল 5টায় আর আমরা উঠেছি 7টায়। তো দেখেন সে উঠে কিন্তু গরুর খেতে দিয়ে তারপর ঘাস কাটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি গোয়ালে গিয়ে থেকে গরুর খেতে দেওয়া হয়ে গেছে আর ঘাস কাটাও হয়ে গেছে। আর এখানে দেখুন কি চমৎকার, প্রচুর পরিমাণে আম ধরেছে। এটা হচ্ছে আমাদের ঘেরের গাছের আম। তো এত পরিমাণে আম ধরেছে, এর ডালগুলো দেখুন দুমড়ে মুচড়ে পড়ছে। এটা হাত দেওয়ার সাথে পড়ে গেছে, অনেকটাই পেকে গেছে এটা। আর এইগুলো হচ্ছে আমাদের ঘাস, দেখেন কি পরিমাণে হয়েছে। এরকম পুরো ওই পাড়েও রয়েছে, ওই পাড় থেকে কিছুটা কাটা হয়েছে, আবার ওই পাড়েও রয়েছে। এই ঘেরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে লাউ চাষাবাদ করেছে, এখানে উস্তে বা করলা, আর ওই পাশে হচ্ছে পুঁই শাক চাষাবাদ করেছেন। আর দেখুন এই যে পেঁপে গাছে কতটুকু পেঁপে গাছ, প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এই দেখেন কত বড় এক আঁটি ঘাস আব্বু কেটে রেখে দিয়েছেন। এই যে কাঁচি, এই কাঁচি দিয়ে ঘাস কাটুন। তো চলুন এক আঁটি ঘাস এখান থেকে মাথায় করে নিয়ে যাওয়া যাক। অনেক কষ্টে কিন্তু আমি এটা উঠিয়ে ফেলেছি, আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভার। তো চলুন এটা নিয়ে বাসায় রেখে আসা যাক। এটা নিয়ে আমার হাঁটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে ভার। তো ঘাস আনা শেষ করার পর আমি হাত মুখ ধুয়ে আম্মুর হাতের গরম গরম খিচুড়ি খেতে বসে যাই। তো আম্মুর হাতে গরম গরম খিচুড়ি কিন্তু খুবই সুস্বাদু। সকাল ঘুম থেকে উঠে গরম গরম খাঁটি সরিষার তেল দিয়ে সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজি একসাথে দিয়ে মাখিয়ে মায়ের হাতের রান্না সেরা সেই সুস্বাদুর খিচুড়ি। সত্যি খেয়ে দেখি। কবে যে খেয়েছি আগে ঠিক মনে নেই, আর আজকে খাচ্ছি। তো এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদের খিচুড়ি ভাত। তো খাওয়া শেষ করি। তো চলুন আমি কিছুটা ঘাস কাটি এবং আপনাদেরকে দেখাই। এই দেখেন কি মোটা মোটা ঘাস। আমরা যে খামারে দেখেছিলাম সেই খামারে দেখেছিলাম কিন্তু এই ঘাসগুলো মেশিন দিয়ে কেটে থাকে। আর এটা আমার বাড়ির ঘের, আর আপাতত গরু অনেক কম রয়েছে, এর জন্য আমরা কিন্তু এই ঘাসগুলো হাতে কেটে থাকি। এই যে জাতিকল দেখতে পাচ্ছেন, আমরা এটা জাতিকল বলি, আবার পলকাটা বটি বলি। তো এই যে দেখুন এটা হচ্ছে জাতিকল, আর এটা হচ্ছে ঘাস। এরকম ধরতে হয় আর এরকম কাটতে হয়। তো এইভাবেই কিন্তু এই সব ঘাস কাটতে হবে আমার, কেটে তারপর দুপুরে গরুকে খেতে দিতে হবে। তো আমরা গ্রামে কিন্তু যাদের অল্প গরু রয়েছে তারা কিন্তু এইভাবেই এই ঘাসগুলো কেটে থাকে। কি দারুণ ব্যাপার, দেখুন কি সুন্দর চমৎকারভাবে ঘাস কেটে যাচ্ছে। তো বেশি একটা কষ্ট হচ্ছে না যদিও বা এটাতে, তবে খুব ভালো লাগছে। আর আমি কিন্তু যখন বাড়ি ছিলাম তখন প্রতিদিন এটা দিয়ে ঘাস কেটে পল কেটে গরুকে খেতে দিতাম। আর বাইরে থেকে এসেই প্রথম আমি এটা দিয়ে ঘাস কাটছি। ঘাস কাটা শেষ, দেখুন কি কুচি কুচি করে সুন্দরভাবে ঘাসগুলো কাটা হয়ে গেছে। তো চলুন এখন গরুকে খাতি দিয়ে নিই। ঘাসগুলো এই যে এরকমভাবে ঝুড়িতে ভরতে হবে, ভরে এখন গোয়ালে নিয়ে গিয়ে, মাত্র 2টা গরু এর জন্য বেশি কাটিনি, আমার পেছনে দেখতে পাচ্ছেন সব কিন্তু পড়েই আছে। তো চলুন গোয়ালে নিয়ে দিয়ে আসি। এই হচ্ছে আমার 2টা গরু। দেখুন নান্দা সকালে দেখছিলাম কিছুটা খাবার ছিল, এখন পুরোটাই খেয়ে ফেলছে। তো এখন খেতে দিয়ে নি। দেখুন খাওয়ার জন্য কি করছে। এই ঘাসগুলো খুবই তৃপ্তি নিয়ে এই গরুতে খেয়ে থাকে। এইগুলো হচ্ছে মেলঞ্চ ঘাস, আর এর ভিতরে ভাঁজ দেওয়া রয়েছে কিছু মোটা ওই লাগানো ঘাস। তো ঘাস কিন্তু আমার দেওয়া হয়ে গেছে,
আর আমাদের গোয়াটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। তো আমার আব্বু কিন্তু সেই আমি ছোটোবেলা থেকে দেখি এরকম গরু পালন করে। আগে এরকম ঝুজ লাগানো বড় বড় গরু পালন করতো, এখন কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ছোট ছোট গরু পালন করে। তো বন্ধুরা, এখন গোসল দেব এবং আমার আব্বুর অনেক দিনের স্বপ্ন যে স্কুটি চালানোর। তো বয়স হয়ে গেছে, আমি সেই ছোটোবেলা থেকে দেখছি এখন সাইকেল চালাই ভাঙড়ি, সেই সাইকেলটা এখনও পর্যন্ত চালিয়ে আসছে। তো তার কারণে আজকে আমরা যাব এইখান থেকে নোয়াপাড়ায় গিয়ে আব্বুর জন্য একটা স্কুটি কিনবো। তো সেটাও থাকছে আজকের এই ব্লগে। এখন চলে আসছি আকিজের সামনে, এটা হচ্ছে আমাদের আকিজ সিটি, দেখুন এই যে। তো এখন এখানে নতুন একটা শোরুম হয়েছে, স্কুটি শোরুম, ব্যাটারির স্কুটি। তো বর্তমানে তেলের যে অবস্থা, তাই চলে আসলাম ব্যাটারির স্কুটি কিনতে। তো এই শোরুমগুলো কিন্তু নতুন করে তৈরি করছে। চলুন যে ভিতরে যাওয়া যাক আর দেখা যাক যে এখানে কি কি ধরনের স্কুটি রয়েছে। আকিজ কোম্পানি কিন্তু এই মোটর সাইকেলও বের করেছে। দেখ, এটার প্রাইস 1,12,500 টাকা এইটার প্রাইস। আর এটা আছে 27,500। এটা আছে 1,55,000। এটা হচ্ছে 97,500। এটাও ব্যাটারির গাড়ি, এই যে R15-এর মতো দেখতে আকিজ কোম্পানি নিয়ে আসছে ব্যাটারির গাড়ি। তো বন্ধুরা, গিয়েছিলাম স্কুটি কিনতে, কিন্তু পছন্দ হলো না বলে ফিরে চলে আসলাম। আবার পরবর্তীতে যশোরে যেতে হবে, কারণ নোয়াপাড়ায় ততটা ভালো স্কুটির শোরুম নাই, এর জন্যই ফিরে চলে আসছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।